আমাদের এই যে শ্যামনগরের যে বানভাসী এলাকা, আইলা, সিডর সহ বিভিন্ন প্রতি বছর পরে বানভাসী হতো। এইখানে আমি জনগণের সঙ্গে মিশে আমার গাবুরা, বুড়িগরণী, পদ্মপুকুর, কাশিমারি, এই সমস্ত এলাকার যে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে অসংখ্য ফসল নষ্ট হয়েছে, মানুষ ঘরবাড়ি নষ্ট হয়েছে, জীবনযাত্রা ব্যাহত হয়েছে, এবং গাবুরাতে আইলের সময় পরে একে রাতে 11 জন লোক মারা যায়। তো এই লোকদের সঙ্গে মিলেমিশে আমরা এলাকার উন্নয়নে আমরা সহায়তা করেছি, রাস্তা বাধায় সহযোগিতা করেছি। আমি ব্যক্তিগতভাবে নিজেই শ্রমিকদের সঙ্গে মিশে দিনের পর দিন আমরা কাজ করেছি। এটা আমার একটা বড় একটা অ্যাচিভমেন্ট। এছাড়া আমাদের মানে শ্যামনগর সদরে যে হাসপাতাল ছিল ওই সময়, এই হাসপাতাল কিছুই ছিল না, এক্সরে মেশিনও ছিল না। আমি ওই সময় প্রথমে এক্সরে মেশিন এখানে নিয়ে আসি, অ্যাম্বুলেন্স নিয়ে আসি, এবং এখানে 20 বেডের হাসপাতাল ছিল, 30 বেড হাসপাতাল ছিল। ওটাকে আমি 50 বেড করার জন্য পরিকল্পনা গ্রহণ করে এটা বাস্তবায়ন করি। স্কুল, কলেজ, বিভিন্ন মাদ্রাসায় আমরা বিল্ডিং, তৎকালীন একতলা দোতলা বিল্ডিংয়ের কার্যক্রম অধিকাংশ স্কুলে আমি করেছি। আমি নিজে প্রতিষ্ঠা করেছিলাম বিজি কলেজ, বুড়িগরণী গাবুরা কলেজ বুড়িগরণীতে। সে কলেজটি এখন সুনামের সঙ্গে চলছে, এমপিভুক্ত হয়েছে। অনেক স্কুলও এমপিভুক্ত করার জন্য অবদান রেখেছি, মাদ্রাসা, স্কুল। এরপরে আমাদের জেলে বাউলি এলাকার প্রচুর আছে। জেলে বাউলিদের উন্নয়নের জন্যে আমি সংসদে উত্থাপন করেছিলাম, সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা মারা গেলে সে একটা অনুদান পেতে, স্পেশাল অনুদান। কিন্তু জঙ্গলের মধ্যে যারা জাতীয় অর্থিত অবদান রাখছে, এরা কেউ বাঘের পেটে মারা গেলে, জঙ্গলে মারা গেলে কোনো তার পরিবারটা অসহায় হয়ে যায়, কিছু পায় না। আমি সংসদে উত্থাপন করার পরে সংসদে তখন এটাকে পাশ হয়, এবং জঙ্গলে যারা জেলে বলে মারা যাবে তারা এককালীন 25 থেকে 50,000 টাকার অনুদান তারা পাবে। এটা আমার সময় পাশ হয়। এখন সেটা বৃদ্ধি পেয়েছে, লক্ষাধিক টাকার কাছাকাছি চলে গেছে। এটা আমার সময় আমি এটা উত্থাপন করি। ওই সময় আমাদের পর্যটন কেন্দ্র এলাকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্যটন কেন্দ্র করার জন্য আমি সংসদে উত্থাপন করে আমাদের মুন্সিগঞ্জ বুড়িগরণী এলাকায় মিনি পর্যটন কেন্দ্র স্থাপন করার চেষ্টা করি। সেটা স্থাপিত হয়, এবং এজন্যে মুন্সিগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা হয়ে একদম এয়ারপোর্ট পর্যন্ত যে রাস্তা, আমাদের রাস্তা রোডস অ্যান্ড হাইওয়েজ তখন ছিল না, রোডস অ্যান্ড হাইওয়েজের উন্নয়ন হয়নি, আমরা এটা উন্নয়ন করি। এবং আমি ওই সময় আমাদের হাইবাদপুরে মোড় শ্যামনগর থেকে 9 বিঘি একটা বড় গঞ্জ, 9 বিঘি অনেক বড় নদী আছে ওখানে, খোলপটিয়া নদী, ওখানে একটা ফেরি স্থাপন করে নদীর ওপরে পদ্মপুকুর একটা দ্বীপ ইউনিয়ন, ওই পদ্মপুকুরের ভিতর দিয়ে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা 1400 একটা ব্রিজ স্থাপন করে গাবুরার ভিতর দিয়ে কয়রা বেতকাশির সঙ্গে সংযোগ করার জন্যে রোডস অ্যান্ড রাস্তা আমি স্থাপন করি, এবং সেটা এখন আছে, ঠিকই আছে, পিছ হয়নি। এই আইলা সিডরে বিধ্বস্ত হয়ে গেছে। তা আমার প্রথম চিন্তা আছে, আল্লাহ পাক তৌফিক দিলে ওই রাস্তার আমি আগে উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে বুড়িগরণী ফরেস্ট সন্নিহিত একটা বড় এলাকা, সেখানে অনেক লোকের সমাগম ঘটে। ওই রাস্তাটা এক্সটেনশন করে গাবুরার থেকে যদি ডুমুরিয়াতে আনতে পারি, এবং বুড়িগরণীতে একটা খেয়াঘাট স্থাপন করতে পারি, এই খেয়াঘাটে যদি আমরা ফেরি স্থাপন করতে পারি, তাহলে ইতিমধ্যে 9 বিঘিতে ফেরি স্থাপিত হয়েছে আমাদের চেষ্টায়, 9 বিঘি ফেরি চলছে। আর ওই কবতক্ষীতে যদি আমরা ফেরি স্থাপন করতে পারি কয়রা এবং গাবুরার মাঝখানে, আর বুড়িগরণী যদি আমরা নীলডুমরে ফেরি স্থাপন করতে পারি, তাহলে এই একটা স্থাপিত হয়ে গেছে, আর 2টা আমাদের প্ল্যান প্রস্তাবিত আছে। এটা হলে এই এলাকাটা নয়া দিগন্ত উন্মোচিত হবে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, জনাগমন, জননির্গমন, এসব ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হবে। এছাড়া বুড়িগরণীতে ল্যান্ডিং স্টেট ছিল না, বুড়িগরণী এবং চক বা ডুমুরিয়ার ঘাটে আমি প্রথমে ল্যান্ডিং স্টেট ওখানে তৈরি করি। এছাড়া বুড়িগরণীর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রাস্তাটা ছিল খুব ইটের রাস্তা, ভঙ্গুর রাস্তা। ওই রাস্তাটা আমাদের সংস্কার করে পিচ ঢালার ব্যবস্থা হয়। এখন সেটা আরও একটু চড়া উন্নত হয়েছে সেই রাস্তাটা। আমাদের বেটখালি ব্রিজ, বেটখালিতে তখন নদী পার হতো, চরের হাঁটু সমান বাতার ঊর্ধ্বে কাদা মেঘে মানুষ পার হতো। ওই বেটখালিতে ব্রিজের জন্য আমি আবেদন করি, কিন্তু নীতিমালা ছিল যে ইউনিয়নের সঙ্গে সদরের সম্পর্ক আছে, যাতায়াত ব্যবস্থা আছে, সেখানে বড় ধরনের ব্রিজ হবে না। আমি তখন মাননীয় প্রধানমন্ত্রী সাহেব এবং খালেদা জিয়া তার দপ্তরে আমি নিজে যে
উপস্থাপন করি এবং পরিজনদের বোঝাই যে ভেটখালি ব্রিজ হলে আমাদের নীলডুমির আছে বিডিআর ক্যাম্প। নীলডুমিতে বিডিআর ক্যাম্প হলো প্রায় 10-12 কিলোমিটার কি 15 কিলোমিটার হবে। আর এই ভেটখালি ব্রিজ হলে ওখান থেকে সীমান্ত হলে আর 7-8 কিলোমিটার পরে কৈখালী সীমান্ত, ওর ওপরে ভারতীয় বাহিনী থাকে। তা যদি কোনো গোলযোগ হয় নীলডুমির থেকে সেনা বিডিআর যেতে শ্যামনগর ঘুরিয়ে নুরনগর ঘুরিয়ে আসতে হতো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। আর যদি ভেটখালি ব্রিজটা হয় তাহলে এখান থেকে আমরা মাত্র 20 মিনিটে 25 মিনিটের মধ্যেই সীমান্তে পৌঁছানো যাবে। এই যুক্তিতে ম্যাডাম এটাকে এগ্রি করেন এবং ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়ে দেন। এই আলোকে ভেটখালি ব্রিজ প্রায় 3 থেকে 4 কোটি টাকার মূল্যের ব্রিজ তখন স্থাপিত হয়ে যায়। এটা একটা বড় আমাদের জন্য একটা বড় পাওনা। এছাড়া কৈখালী সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন ছিল। নুরনগর থেকে পরানপুর পর্যন্ত পিচের রাস্তা আমার আমলেই আমরা করি, এভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করি। এছাড়া সারা শ্যামনগর সদরের পাইলট হাই স্কুল সহ অন্যান্য বড় বড় স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন আমার আমলে বেশি হয়েছে। রাস্তাঘাটের উন্নয়নও হয়েছে এবং জনগণের সুবিধার্থে আমরা যে সমস্ত কার্যক্রম করার দরকার সেগুলো আমরা এখানে, জলবদ্ধতা একটা বড় সমস্যা এখানে। আমি আমার যমুনার খাল ছিল শ্যামনগরের উপর দিয়ে বয়ে গেছে, এই যমুনার খালটাও সংস্কারের ব্যবস্থা আমরা প্রথমে শুরু করি, কিন্তু আমরা চলে যাওয়ার পরে সে কাজটা এখনো সম্পন্ন হয়নি। এভাবে আমরা সারা শ্যামনগরের কাজকাম করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আছি। আগামীতে নির্বাচিত হলে আমি আরও এই কাজগুলো সমাধান করবো বলে আমার প্রতিজ্ঞা আছে।